সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আইসক্রিম। বাসায় খুব ইজিলি আইসক্রিম বানানো যায়। তো প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর নিলাম হাইকো ব্র্যান্ডের আইসক্রিম পাউডার। তো এখান থেকে আমি হাফ কাপ আইসক্রিম পাউডার নিব, কারণ 1 লিটার দুধে হাফ কাপ আইসক্রিম পাউডারই ঠিক আছে। এখন এটাকে আমি কৌটাটা যেহেতু ফুল ভর্তি, এটাতে নেওয়া যাবে না, আর এই কাপটাও এটার ভিতরে ঢোকে না, তো আমি ছোট একটা এই যে চামচ নিয়ে এটাতে আমি নিয়ে নিলাম এই কাপে। তো আমার এই তো হাফ কাপ হয়ে গেছে। এখন এটা আমি দুধের ভিতরে ঢেলে দিব। ঢেলে অনবরত নেড়ে একদম মিশিয়ে নিব, যাতে দলা পাকিয়ে না যায়। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে এই যে এই দলাগুলো মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিলাম। তো এরকমটা হয়েছে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। এটা এখন আইসক্রিমের জন্য পারফেক্ট হয়েছে। তো নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিলাম ওভারনাইট। ফিরে আসছি সকালবেলা, তো একটু এরকম নর্মাল হয়েছে। তো এই পর্যায়ে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে এটা একদম ফুলে ডবল হয়ে যাবে। এই যে একদম ফুলে গেছে। আমার 2 মিনিট সময় লেগেছে বিট করতে। তো এই পর্যায়ে এখন আর বিট করতে হবে না। এখন একটা আইস বক্সে নিয়ে এই যে এখন আইস বক্সে ঢেলে নিব। এটা আমার একটা আইসক্রিমের বক্স। এখন এটা রেখে দেব ডিপ ফ্রিজে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এরকম মোল্ডে ঢেলে নিব, আইসক্রিমের মোল্ডে। এটা তো বাচ্চারা ভীষণই পছন্দ করে এই আইসক্রিমটা। তো এগুলো সবগুলো আমি ঢেলে তারপরে উপরে আইসক্রিমের এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম কাঠিটা। তারপরে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। ফিরে আসবো সকালবেলা। এই তো ফিরে আসলাম। এখন একটা গ্লাসে একটু পানি নিয়ে 1 সেকেন্ড ধরে রাখলেই এটা ইজিলি খুলে আসে। এই তো দেখলেন তো কত সহজে আইসক্রিম বানানো যায়। আর দোকান থেকে কিনে খেতে হবে না, ইজিলিভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন বাচ্চা বড় সবার পছন্দের আইসক্রিম। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। এখন দেখাবো এই যে আমি বক্সে যেটা রেখেছি সেটা। দেখুন কত সুন্দর হয়েছে। একদম ইজিলি করে চামচ দিয়ে কেটে নেওয়া যায়। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এই আইসক্রিম। আপনারাও বাসায় তৈরি করে নেবেন। দেখলেন তো কত ইজিভাবে আইসক্রিম বানানো যায় বাসাতেই। একটু খেয়েও শেয়ার করি। আমার কাছে তো দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানি না। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।
তো আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।